ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসি মুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বিদায়ী বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। এরপর তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা হয়। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস গতকাল শুক্রবার 10 জানুয়ারি প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। গত জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতেও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন।